আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। শনিবার শহীদ মিনারে ২৪-এর গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে বিপ্লবী পরিষদের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে গণপরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলা হয়। আহতদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার বিরোধী কথা বলেছেন ফারুক হাসান। এই ঘটনার পর রবিবার শহীদ মিনারে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন, আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই। সুতরাং আপনারা যদি এখনো জনগণের পালস বুঝে কাজ না করেন তাহলে কিন্তু আমাদের যা করণীয় আমরা তাই করব। বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হামলাকারীদের গ্রেপ্তার করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। উপদেষ্টা সহ সকলকে বলবো, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনারে এনে বিচার করব। অন্যদিকে বিকেলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ২৪-এর অভ্যুত্থানে আহত কয়েকজন শিক্ষার্থী দাবি করেন শনিবারের কর্মসূচিতে তাদের ডেকে নিয়ে অপদস্থ করা হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। একই সাথে গণ অভ্যুত্থানের আহতদের নিয়ে রাজনীতি না করারও অনুরোধ তাদের। আপনারা যারাই আসবেন আমাদের কাছে সৎ উদ্দেশ্য নিয়ে আসতে হবে, সেটা রাষ্ট্র সংস্কারের জন্য আসতে হবে, জাতির কল্যাণের জন্য আসতে হবে, দেশ ও দেশের মানুষের ভালোবাসার জন্য আসতে হবে। এর বাইরে আমরা কোনো দলের সাথে কখনো লিপ্ত হব না। আপনার জায়গা থেকে আমরা যদি কোনো ভুল করে থাকি আপনি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।